এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ইভিএস বা সিপিএস 4 চ্যাপ্টার 1 ইতিমধ্যে আমরা শুরু করেছি, যার 3টি পর্ব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমাদের 4 নম্বর পর্ব এবং আজকের পর্বটি এই চ্যাপ্টারের শেষ পর্ব। আজকে আমাদের 4 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হলো, পরিবেশ শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো? পরিবেশ শিক্ষার লক্ষ্য হলো পরিবেশ সম্পর্কে সচেতনতা, জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতা তৈরি করা, যাতে ব্যক্তিরা পরিবেশগত সমস্যাগুলি বুঝতে পারে। এখানে ব্যক্তির বদলে শিক্ষার্থীরা হবে, সেগুলি সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পরিবেশের উপাদানগুলি কীভাবে কাজ করে তা বোঝা, মানুষের কার্যকলাপ কীভাবে পরিবেশকে প্রভাবিত করে সেটা শেখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষা করা। পরিবেশ শিক্ষার লক্ষ্যই হলো কি, আমাদের পরিবেশকে জানতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে এবং সে যেন টিকে থাকে তার দিকে খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষার লক্ষ্যগুলি লেখো। পরিবেশগত সমস্যা প্রকৃতিকে, মানে আমাদের চারপাশে যে প্রকৃতি পরিবেশ, তাকে এটি জটিলতার সামনে উপস্থিত করে। পরিবেশ বিজ্ঞান এই জটিলতা বুঝতে সাহায্য করে এবং সমস্যার সমাধানে সহায়তা করে। পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্যগুলি হলো: 1. পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা। পরিবেশ কেন দূষিত হচ্ছে, কী সমস্যা, কোথায় সমস্যা, কীভাবে সমস্যা, পরিবেশের উন্নতি ঘটানো, কীভাবে পরিবেশকে রক্ষণাবেক্ষণ করা যায়, জনগণকে পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে জানানো, সমস্যাগুলি কী এবং কেন ঘটছে, তাতে জনগণ কী করতে পারবে সেটা, জনগণকে পরিবেশগত সমস্যার সমাধানের প্রয়োজনীয় জ্ঞান, ধারণা, দক্ষতা, প্রেরণা এবং দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা। মানুষ যখন জানবে তখনই তো সেই বিষয়টি গুরুত্ব বুঝবে, তখনই সেটার প্রতি যত্নশীল হবে। নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষার লক্ষ্যগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? পরিবেশ শিক্ষার লক্ষ্যগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো জ্ঞানমূলক বা কগনিটিভ গোল, ক্রিয়ামূলক লক্ষ্য বা অ্যাফেক্টিভ গোল এবং মনঃসঞ্চালনমূলক লক্ষ্য বা সাইকোমোটর গোল। এবারে পরিবেশ শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্য বলতে কী বোঝো? জ্ঞানমূলক লক্ষ্য বলতে বোঝায় কোনো পাঠের অন্তর্গত বিভিন্ন পদ, তত্ত্বসূত্র, প্রতীক বা চিহ্ন ইত্যাদি চিনতে পারা বা স্মরণ করতে পারা। সেই অনুযায়ী, মানে জ্ঞানমূলক মানে কি, আমরা কী, কাকে বলে, কেন, প্রতীক, চিহ্ন ইত্যাদি দিয়ে বুঝতে পারি। এখানে সেই অনুযায়ী পরিবেশ শিক্ষা জ্ঞানমূলক লক্ষ্য বলতে বোঝায় পরিবেশ এবং এর উপাদানগুলি কিভাবে কাজ করে, মানুষ কিভাবে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে এবং পরিবেশের উপর মানুষের ক্রিয়াকলাপের প্রভাব সম্পর্কে জ্ঞান ও বোঝাপড়া তৈরি করা। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে শেখা, বাস্তুতন্ত্রের ধারণা বোঝা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব জানা। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষা বা পরিবেশ বিজ্ঞান পাঠদানের জ্ঞানমূলক লক্ষ্যগুলি কী কী? পরিবেশ শিক্ষা বা পরিবেশ বিজ্ঞান পাঠদানের জ্ঞানমূলক লক্ষ্যগুলি হলো: স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করা, স্থানীয় পরিবেশ এবং দূরবর্তী পরিবেশের মধ্যে ধারণা লাভ ও পার্থক্যকরণ, যে একজন ব্যক্তি যেখানে আছে, কোনো গ্রাম অঞ্চলে সে হয়তো রয়েছে বা শহর অঞ্চলের সাথে পার্থক্য করছে, সেটা জৈব ও অজৈব পরিবেশের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারা, বর্তমানে জনসংখ্যার বিস্ফোরণের ফলে সৃষ্টি সমস্যা সম্পর্কে অবহিত হতে পারা, অপরিকল্পিত জনবিস্ফোরণের ফলে, মানে অধিক সংখ্যক জনসংখ্যা বৃদ্ধির ফলে আগামী দিনের কথা ভেবে অপ্রতুল সম্পদ বন্টনের ধারণা নিতে পারা, যে প্রচুর পরিমাণে সম্পদ বা প্রাকৃতিক সম্পদ নষ্ট করা যাবে না, প্রাকৃতিক সম্পদ তার রক্ষণাবেক্ষণ, তার বন্টন নিয়ে প্রতিকারের ব্যবস্থা করা, প্রাকৃতিক দূষণ, বিভিন্ন প্রাকৃতিক সমস্যা ইত্যাদি চিহ্নিত করতে পারা, কারণ চিহ্নিত করতে পারা, তার জন্য সম্ভাব্য প্রতিকার ও জনসচেতনতা গড়তে পারা, বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, পরিবেশ রক্ষণাবেক্ষণ সম্পর্কে সঠিক পদক্ষেপ নিতে পারা। এই ছিল জ্ঞানমূলক লক্ষ্যগুলি। এবার হচ্ছে পরিবেশের ক্রিয়ামূলক লক্ষ্য বলতে কী বোঝো?
জ্ঞান ও বোধমূলক লক্ষ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা যখন বিভিন্ন ক্ষেত্রে হাতে কলমে কোনো কার্যকলাপ বাস্তবায়িত করতে পারে তখন তাকে ক্রিয়ামূলক কার্যকলাপ বলা হয়। এই পর্যায়ে তারা সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অর্জন করে। এই সূত্র অনুযায়ী পরিবেশ শিক্ষার ক্রিয়ামূলক লক্ষ্য বলতে বোঝায় পরিবেশগত সমস্যা সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা এবং সেগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও মনোভাব তৈরি করা। এর মধ্যে রয়েছে পরিবেশের গুরুত্ব বোঝা, পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটানো এবং পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। ক্রিয়ামূলক বলতে আমরা বুঝি যে কোনো কাজ করা বা কর্ম সম্পাদন করা। এখানে কোনো সমস্যার সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণে যখন আমরা হাতে কলমে কাজ করছি, সেই জায়গায় যাচ্ছি, সেই বিষয়টিকে পর্যবেক্ষণ করছি, তার জন্য বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করছি, তখন সেটা আমাদের ক্রিয়ামূলক কাজ হয়ে যাচ্ছে। পরিবেশ বিজ্ঞান শিক্ষার ক্রিয়ামূলক লক্ষ্যগুলি কী কী? ক্রিয়ামূলক লক্ষ্যগুলি হলো পরিবেশের উদ্ভিদ জাতীয় ও প্রাণী জাতীয় জীব সম্পর্কে ধারণা লাভ করা, বিভিন্ন জাতি উপজাতির মানুষের কার্যকলাপে ধর্মীয় সাংস্কৃতিক রীতিনীতির প্রতি সহনশীলতা দেখানো, জীবজগৎকে প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে চিহ্নিত করতে পারা, বিশুদ্ধ নির্মল প্রাকৃতিক পরিবেশ কীভাবে তৈরি করা যায়, কীভাবে রক্ষা করা যায় সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারা, সম্পদের ব্যবহারের সময় ভবিষ্যতের কথা ভেবে নিয়ন্ত্রিত ও বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা, পুনর্নবীকরণযোগ্য যেটাকে আমরা পুনরায় উৎপাদন করতে পারি, শক্তি ও সম্পদের উৎপাদন ও ব্যবহারের উপর জোর দেওয়া। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষায় মনঃসঞ্চালনমূলক বা সাইকোমোটর গোলস লক্ষ্য বলতে কী বোঝো? মনঃসঞ্চালনমূলক লক্ষ্য মূলত শারীরিক এবং মানসিক দক্ষতাগুলির সাথে সম্পর্কযুক্ত। মনঃসঞ্চালন বিকাশ শিশুর মানসিক বিকাশের সঙ্গে যুক্ত। শিশু তার বৌদ্ধিক কৌতূহল নিবারণের জন্য সঞ্চালনমূলক কার্যাবলীর সাহায্যে অনেক পরীক্ষা নিরীক্ষা, নিয়ন্ত্রণ ও আবিষ্কার করার চেষ্টা করে। এক্ষেত্রে শিশুর প্রতিটি পদক্ষেপ হলো মনঃসঞ্চালনমূলক আচরণাঙ্গ, যেমন লেখা, কথা বলা, এগুলো শিক্ষার্থী শেখে, দেখে এবং স্পর্শ করে চলাফেরার দ্বারা। অর্থাৎ কি, যখন কেউ শারীরিক এবং মানসিক দক্ষতাগুলি মানে শরীর এবং মন দুটোকেই কাজে লাগিয়ে কোনো কিছু করার চেষ্টা করছে, সেটা আমাদের মনঃসঞ্চালনমূলক কার্য বা আচরণাঙ্গ। এখানে পরিবেশ শিক্ষায় মনঃসঞ্চালনমূলক লক্ষ্য হলো পরিবেশগত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় শারীরিক দক্ষতা এবং সমন্বয় গড়ে তোলা। এর মধ্যে রয়েছে হাতে কলমে কাজ করা, যেমন পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশের উন্নতিতে সরাসরি অংশগ্রহণ করে। এই লক্ষ্যগুলি শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাতে সাহায্য করে। পরের প্রশ্ন হলো শিশুর মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র বা বিকাশের কয়টি বৈশিষ্ট্য? শিশুর মনঃসঞ্চালনমূলক বা বিকাশের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলি হলো, মানে এই যে মনঃসঞ্চালনমূলক কাজটি করার জন্য শিশুকে উপযুক্ত স্তরে উপনীত হতে হবে, সেই কাজটি করার জন্য দক্ষতা অর্জন করতে হবে এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হবে। সেগুলি হলো সামগ্রিক থেকে বিকাশ, যেমন পুরো হাত প্রথমে ক্রিয়াশীল হয় এবং ক্রমশ কবজি, হাতের সব আঙুল এবং নির্দিষ্ট আঙুলগুলি ক্রিয়াশীল হয়। ছোট পেশি থেকে বড় পেশির সঞ্চালন তাড়াতাড়ি হয়। প্রথমে পুরো হাতটা শিক্ষার্থীরা বা ছোট বাচ্চারা ব্যবহার করতে শিখে, তারপরে সূক্ষ্ম পেশি ও ছোট পেশি হিসেবে হাতের আঙুল ইত্যাদি এগুলো হয়। যুগ্ম অঞ্চলের কার্যকারিতা প্রথমে সমান থাকে এবং পরে বিশেষ করে হাতে ও পায়ের ক্ষমতা বৃদ্ধি পায়। পেশি সঞ্চালনের বিকাশ একইভাবে হয়, কখনো কম বেশি হয় না। পরিবেশ বিজ্ঞান শিক্ষায় মনঃসঞ্চালনমূলক লক্ষ্যগুলি কী? পরিবেশ বিজ্ঞান শিক্ষায় মনঃসঞ্চালনমূলক লক্ষ্যগুলি হলো বন সৃজনে অংশগ্রহণ করা, বছরের নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে বৃক্ষরোপণ করা, পরিবেশ দূষণের বিভিন্ন দিক বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নিবারণ করার চেষ্টা এবং জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলা, পরিবেশগত বিভিন্ন সমস্যা প্রতিরোধে সক্রিয় হয়ে ওঠা, যেমন খাদ্যের ভেজাল রোধ, যথেচ্ছভাবে বনভূমি নষ্ট করা, জীববৈচিত্র্য ধ্বংস করা, স্থানীয় নদী পুকুরের মধ্যে নোংরা আবর্জনা ফেলা অথবা কলকারখানার বর্জ্য পদার্থ ফেলা ইত্যাদির জন্য সক্রিয় হওয়া, পোস্টারিং করা, খবরের কাগজের বিভিন্ন পত্রপত্রিকা বইপত্র থেকে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে জনসাধারণের কাছে পেশ করা ইত্যাদি। এবং সর্বশেষ হচ্ছে নিজে ও আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য সক্রিয় অংশগ্রহণ। বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা মাঝে মাঝে পরিবেশ সচেতনতা ভাবনা নিয়ে আলোচনা, স্বচ্ছতার অভিযান পালন, স্বচ্ছতা সপ্তাহ পালন ইত্যাদি। এই ছিল আমাদের আজকে যে প্রথম চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম, আজকে 4 নম্বর পর্ব এবং এখানে চ্যাপ্টারটি শেষ হয়েছে।
আশা করবে এর আগে যে কটা পর্ব আমরা আলোচনা করেছি তোমরা সব কটা দেখে নেবে।